উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রান্নার মধ্যে স্কোয়াশের তরকারি একটি সহজ অথচ সুস্বাদু পদ। চলুন আজকে বানিয়ে ফেলি সুস্বাদু স্কোয়াশের তরকারি। প্রথমে স্কোয়াশের খোসা ছাড়িয়ে কিউব আকারে কেটে নিন, ধুয়ে আলাদা রাখুন। আলুগুলো খোসা ছাড়িয়ে কিউব আকারে কেটে নিন, ভালো করে ধুয়ে আলাদা করে রেখে দিন। কড়াইতে সর্ষের তেল গরম করে মাঝারি আঁচে আলুগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত নেড়ে নিন। কেটে রাখা স্কোয়াশগুলো দিয়ে দিন, সামান্য লবণ ও হলুদ দিয়ে 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে ভাজুন। আলু ও স্কোয়াশ একসাথে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করুন, মাঝে মাঝে নাড়তে থাকুন। এতে দুটো সবজি সমানভাবে সিদ্ধ হবে। আপনি কি জানেন স্কোয়াশ কি সবজি না ফল? স্কোয়াশকে বৈজ্ঞানিকভাবে ফল বলা হলেও রান্নায় এটি সবজি হিসেবেই ব্যবহার হয়। ভারতে এটি চাউচাউ বা চয়োটি নামে পরিচিত। স্কোয়াশ ও আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিন গোটা জিরে, শুকনো কাঁচা লঙ্কা ও তেজপাতা। একটি ছোট পাত্রে নিয়ে নিন ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও জিরে রসুন পেস্ট। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে কষান। সামান্য লবণ, হলুদ ও চিনি দিন। চিনি কেন দেবেন? সামান্য চিনি যোগ করুন, এটি সব মশলার স্বাদকে ভারসাম্য রাখে, সবজিটি মিষ্টি হয়ে যায় না। এই মিশ্রণটি কড়াইতে ভালোভাবে মিশিয়ে নিন, মাঝারি আঁচে কষান। এবার কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিন আলু ও স্কোয়াশ। ভালোভাবে মিশিয়ে নিন। আপনি কি জানেন গর্ভবতী মায়েদের জন্য স্কোয়াশ দারুণ? একটি স্কোয়াশে প্রায় 47% দৈনিক ফোলেটের চাহিদা পূরণ হয়, যা গর্ভের শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিকাশে অত্যন্ত জরুরি। এবার পরিমাণ মতন জল দিন। এই সবজিতে বেশি জল না দেওয়াই ভালো, মাঝারি ঘন কনসিস্টেন্সি রাখুন। পাতলা ঝোল চাইলে পরিমাণ মতো জল যোগ করতে পারেন। ঢাকনা দিয়ে সবজিটি রান্না করুন যতক্ষণ না সবজি পুরোপুরি সিদ্ধ হয়। মাঝে মাঝে নেড়ে নিন। সবজি সিদ্ধ হয়ে গ্রেভি মাখো মাখো হলে সামান্য গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়িয়ে নিন। এই ছিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী স্কোয়াশের তরকারি বানানোর রেসিপি। আরও এমন রেসিপির জন্য আমাদের ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।